ঠিক হবে। এই যেটা করতেছি আমি, এটা হাফের ভেতরে হবে আমাদের। 3 ইঞ্চি বরাবর। হ্যাঁ, 3 ইঞ্চি বরাবর একটা হালকা করে দাগ দিয়ে নিছি। নিয়ে আমরা যেটা করব, এখানে আমাদের হাফের ভেতরে এই কাজটা সংগঠিত হবে। আমরা হাফ ফাঁকা রেখে দেব। আচ্ছা, এখানে একটা স্যার আমার এখানে দেখাই যাইতেছে না। কার নেট পাচ্ছে না দেখা যাচ্ছে। বারবার ইয়ে করতেছি, মানে লিফট নিয়ে আবার ঢুকতেছি স্যার, তারপর আচ্ছা, ঢোকেন। অসুস্থ হয়ে যাবে। এখন কি করতেছি দেখেন, এখানে যে দিগন্ত রেখার একটু উপর থেকে এই যে আমরা যে ঘরটা নিয়েছি এইখানে, মানে হাফ যে নিয়ে হাফ ঠিক করে নিয়েছি, এই দিগন্ত রেখার একটু উপর থেকে ত্রিভুজ দেব। এই আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে একটু গাঢ় করে দিচ্ছি। এই গাঢ় করে দিলে ছবি আঁকাইতে ঝামেলা হয়। একটা ত্রিভুজ দিলাম, দেওয়ার পরে এই যে উপর থেকে হালকা করে ওই এই বরাবর আবার একটা দাগ এই যে দিলাম। দেওয়ার পরে উপর থেকে একটা দাগ এইদিকে যাবে, যাওয়ার সময় আমরা যদি পার্সপেক্টিভ মেনটেন করি, তাহলে এইটা একদম সোজা না হয়ে এই মাথা একটু নিচু হবে, হালকা নিচু হবে। তাহলে কি করতেছি আমরা, এখান থেকে হালকা নিচু, কিন্তু এই যে খুব নিচু তা না, কোনো রকম হালকা নিচু। আমি আরও একটু নিচু করে দিই, তাহলে আপনাদের এখানে বোঝা যাবে। এই দাগটা কি করলাম, যে সোজা না নিয়ে হালকা একটু নিচু নিলাম। এই যে সোজা নেইনি, একটু নিচু করে নিয়েছি। এই দাগটা ওইটা চেয়ে একটু বেশি দেবো, ত্রিভুজ ছাড়া একটু নিচে নিয়ে আসছি। আনার পরে এটাও সোজা হবে না, ওইটা হালকা এদিকে নিচু ছিল, আর এটা হালকা উঁচু হবে, অল্প একটু উঁচু হবে। হ্যাঁ, স্যার এই দৃশ্য যে একটা ভিডিও দিবেন। আচ্ছা, একটা একটা উঁচু হবে। হওয়ার পরে এইখানে এটা যতটুকু। হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এই স্যার, এই দৃশ্য ভিডিও দিবেন, আমি তো আজকে মানে দেখতেই পারতেছি না একদম আচ্ছা, ঠিক আছে, ইয়েতে। ঠিক আছে। এইটা যতটুকু আমি অ্যাঙ্গেল করেছি, এইখানে অ্যাঙ্গেলটা তার চেয়ে একটু বেশি হবে। এই যে এইটা যতটুকু অ্যাঙ্গেল হয়েছে, এটা তার চেয়ে একটু বেশি হবে। এই ঠিক আছে, এইখানে যেটা যতটুকু অ্যাঙ্গেল করে তার চেয়ে একটু বেশি। এই কাজটা যদি আমাদের হয়ে যায়, তারপরের কাজ হচ্ছে আমরা এইখান থেকে সোজা একটা দাগ টানবো। আচ্ছা, আর এই পাশ থেকে দাগটা টানলে আগের ভালো হবে। যেহেতু আমার এখানে দাগ দেওয়া ছিল, সেই দাগের পাশ দিয়ে একটা সোজা করে দাগ টানবো। সোজা করে দাগ টানার সময় বুঝতে পারো ছোটো একটা দাগ দিয়েছি। এইটা যতটা যেভাবে আছে সমান্তরাল, তার মানে আমরা জানি রেল লাইনের যে দুই পাশের দূরত্ব সমান থাকে, সেইভাবে যদি সমান থাকে, তাহলে এইখান থেকে আমরা আরও একটা দাগ টানবো। এইটা সে একটু বড়, এটা বড় হবে, এটা মেজো হবে, আর এই পাশে যে দাগটা টানবো সেটা ছোট হবে। এটার থেকে এটা একটু বড়, এটা আরও ছোট। এবার এটা থেকে এটা অ্যাড করে দেব, এই অ্যাড করলাম। আর এইখান থেকে এটা অ্যাড করে দেব, একটু উঁচু দিয়ে চলে গেছে শুধুমাত্র। এই পর্যন্ত কি আপনাদের শেষ হয়েছে? এইখানে আমরা আগে একটা চাল দিয়েছি, এখন একটা চাল দেব, সেটা ওর থেকে একটু নিচে হবে। অর্থাৎ আগে যে এই সমান্তরাল দাগটা দিয়েছিলাম, এখন ওর থেকে একটু নিচে, এই মাথা কিন্তু নিচু হবে, ওর থেকে অল্প একটু নিচে একটা দাগ দিয়েছি। এই আগের মতনই নিয়ম, ছোটো একটা দাগ, এই দাগটা কি করেছি, এই মাথা কিন্তু নিচু দেওয়ার পরে এই যে চাল, এই চালের আরও একটু উপর থেকে, মানে এই ঘরটা ছোটো দূরে দেখাচ্ছি আমি, এইটা থেকে একটু উপরে একটা দাগ হবে। সেই দাগটা হবে কি, এইখান থেকে ওই মাথা থেকে একটু উঁচু হয়ে যাবে, সোজা নয়, হালকা উঁচু। এই যাওয়ার পরে এইটা যতটুকু হেলানোই কেন, তার চেয়ে বেশি হেলানো হবে। এইটা যতটুকু হেলানো, তার চেয়ে বেশি হেলানো হবে। দেওয়ার পরে আমি কি করব দেখেন, এইখানে একটা ছোট দাগ দেব। এইখান থেকে ছোট একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে এই যে মেঝে ছিল এর থেকে একটু উপরে, মানে এর কিন্তু দেখতে হবে সবচেয়ে সব ছোট দেখাইছে, এই একটা দাগ দিয়ে নিলাম। এই আচ্ছা, এইটা দেখার পরে কি আপনারা বুঝতে পারছেন না যে আরেকটা ঘর একটু দূরে দেখানো হচ্ছে? তাকে তো দেখে বোঝা যাচ্ছে যে আরেকটা ঘর দূরে। জি বোঝা যায়। হ্যাঁ, এইটাই হচ্ছে পার্সপেক্টিভের কাজ, যে আমি একটা ঘর আঁকছিলাম, পরের ঘরটা আমার দূরে দেখানো হচ্ছে। এবার দেখেন এখান থেকে কী করব, এইখান থেকে একটু বাইরের দিকে হালকা একটু দাগ দিয়েছি, এইখান থেকে সোজা দাগ দিয়েছি কর্নারে, এদিকে থেকে একটু বাইরে দাগ দিয়েছি। দিয়ে কি করলাম ভালোভাবে দেখবেন, এইখান থেকে এই মাথাটা একটু চিকন হবে, এইটা যেভাবে উঠছে ঠিক সেইভাবে যাবে। একটা দাগ দিলে এইভাবে একটা ভিট মতো করে যদি আমরা দেই, তাহলে যেন ভালো দেখা যায় আমার কাছে।
এটাও সেম কেস, এইভাবে এই এই এবার দিলে জন্য আমার কাছে মনে হয় এখানে একটু বাইরে দাগ দিয়ে নিলাম, নিয়ে এইখান থেকে একটা দাগ ওইভাবে মিশে গেছে পরে। আচ্ছা, এই পর্যন্ত যদি হয়, এবার আমরা এই ঘর রাখার সময় আপনাদের যে পয়েন্টে ভুল হয় সেটা হচ্ছে আপনাদের, আমাদের এই পর্যন্ত শেষ হইলে এখান থেকে 3টা দাগ দেবো। সেই 3টে দাগ দেওয়ার সময় এটা একটু এইভাবে এমনটা দাগ দেবো, এখান থেকে সোজা না হয়ে ওই মাথা একটু নিচু হবে, এখান থেকে সোজা না হয়ে ওই মাথা একটু নিচু হবে। এই যে এই ঘরের পাশ থেকে এইভাবে দাগ দিলাম একটু নিচু, এইখানে একটু, এখানে যতটুকু ফাঁক, এটা এর একটা হবে সোজা, একবারে সোজা। এই এর একটা হবে আবারও উপরে উঠবে। এই এই দাগটা দেওয়ার অর্থ এইখানে একটু ফাঁক দেখা যাচ্ছে, পার্সপেক্টিভের কারণে দূরেরগুলো আমরা একটু ছোট দেখি, একটু ছোট দেখা যাচ্ছে। এবার এখানে কিছু দাগ দেব, যে দাগটা হবে একদম সোজা, এই দাগের সাথে সমান্তরাল করে সোজা হবে। এই এই দাগটা এইদিকে যতটুকু গ্যাপ হবে, এই দিকে যত আসে তত বড় হয়ে যাবে। এই আচ্ছা, এই দাগটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা, এটা ওই যে দূরে যে মিশছে, পার্সপেক্টিভ বোঝা জি যাচ্ছে? বোঝা যায়। তাহলে কি করলাম, আমি বোঝা যায়। ঘরের গাছ থেকে ফাঁক যতটুকু দূরে গেছে ও ফাঁক কম হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে ঘেরাটা দূরে এইভাবে চলে গেছে। তারপরে আমরা দাগ মাঝখানে যে দাগগুলো পরে দিয়েছি এইগুলো সমান্তরাল করে সোজা দাগ, কিন্তু ওইটা প্রথমে যে দাগটা দিয়েছিলাম লম্বা করে, এই যে এইটা, সেটা কিন্তু ছিল প্রথমটা এ মাথা একটু বেশি এ মাথা কম, এটা সোজা, ওটা এই মাথা একটু বেশি এ মাথা কম, তাহলে কি হয়েছে এইদিকে একটু গ্যাপ কম, এই গ্যাপ বেশি। আর পরে এই যে দাগগুলো সমান্তরাল করে নিয়েছি, এইটা প্রথম দিকে এদিকে একটু যতটুকু ঘন, এখানে একটু এসে ফাঁক বেশি। আচ্ছা, এবার খেয়াল করবেন, আমরা এখানে একটা ওই যে নাড়ার গোলা বলে বা ধানের গোলা যাই বলেন, সেইখানে এখানে একটা দেব। এইটা দেওয়ার সময় খেয়াল করব, এই ঘরের এই ঘরের এই যে ভিত থেকে একটু উপরে একটু রাউন্ড করে নেবো, এভাবে রাউন্ড। এই এই ঘরের ভিত থেকে একটু উপরে এইভাবে একটু রাউন্ড, সোজা না নিয়ে একটু রাউন্ড করলাম, এই একটু রাউন্ড আমি গাঢ় করে রাখতেছি। আর এই ঘরের চাল বরাবর নিতে পারি আমরা, নিয়ে এইখান থেকে এইভাবে রাউন্ড, এই ঠিক এইখানে যেভাবে রাউন্ড করেছি সেভাবে রাউন্ড, এইভাবে সে চালের সাথে মিশে গেছে। এই দেখেন, এই এই রাউন্ড করলাম, আবার এই নেমে গেলাম, চালের কারণে দেখা যাচ্ছে না। তাহলে এই যে দেখা যাচ্ছে না, এটাই দেখে বুঝতেছি ঘরের পেছনের অংশে ওনার একটা ধানের গোলা আছে। ঠিক আছে, এখানে কি করতে পারি আমরা, এরকম একটু দাগ দিয়ে এই মাথায় একটা কিছু একটা বসাই দিতে পারি, ওই যে টাইপের মালসা টাইপের মতো কিছু একটা বসাই দিতে পারি। দেখেন এইটা আমি যেভাবে আঁকছি, আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে সামনের ঘরটা সামনে আছে, আর ওই একটা ঘর পেছনের দিকে, ধানের গোলাটাও অনেক পেছনে। এটা বোঝা যায় না, ক্লিয়ার? জি বোঝা যায়। এইটাই কিন্তু পার্সপেক্টিভের কাজ। আমি একই জায়গায় আঁকছি কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটা দূরে একটা কাছে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের হয়ে যায়, এর পরের অংশে আমরা একটা নদী আঁকবো, কারণ গ্রামের দৃশ্যে সবসময় যদি নদী নৌকা থাকে। আর আমাদের প্রশ্ন এমনভাবে সেট করবো, আমরা এক চিত্র দিয়ে সব শিখে যাব। আমি মূল বেসিকটা ধরাই দেব, আর বাকিটা মুখে বলে দেবো, আপনার সেভাবে আঁকবেন। আচ্ছা, খেয়াল করেন, আমরা এইটা আঁকার জন্য কি করতে পারি, এই যে গোলার পাশ থেকে একটু উপরে, একটু উপরে আমরা এভাবে একটু রাউন্ড করব, আস্তে আস্তে পেন্সিল ঘোরাবেন, কিন্তু দেখবেন যে কিভাবে রাউন্ড করতে হয়। এইভাবে রাউন্ড করেছি, এই এই আসলাম, এই আসার পরে এইখান থেকে আমরা একটু, এইখান থেকে একটু জায়গা রেখে আমরা এইখানে এসে মিশে যাব। এই
এইখান থেকে আসলাম এইভাবে। আর নিচে কতটুকু নিছেন? এইখানে নিচে 5 সেন্টিমিটার, দেখি আমি একটু, না দেখা যাক। এইখানে 1 সেন্টিমিটার রাখছি। এইখানে ও, এক সেন্টার নিচে হ্যাঁ রাখছেন হ্যাঁ এটা। হ্যাঁ, 1 সেন্টিমিটার রাখছি। কী করেছি এইভাবে, এ দাগটা আপনারা যে যেবার পারেন সেভাবে দেন, বেশি ঢেউ দেখাইলে কাজটা বেশি করতে হবে। এবার এইখান থেকে, এই যেখান থেকে বাঘটা নিয়েছে সেখান থেকে দাগ দিয়ে নেবো এইভাবে। একটু দাগ দিয়ে নিছি এখান থেকে, এই যে বাঘ নিয়েছে যেখানে, দেখা যায়? আমার তো মনে হচ্ছে না দেখা যাচ্ছে। দেখেন, দেখছেন ওই যেখান থেকে বাঘটা মূলত নিয়েছে সেখানে দাগ দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে এইভাবে যেভাবে রাউন্ড আছে এইভাবে সেইভাবে একটা রাউন্ড দিয়ে এটার সাথে মিশে যাবে। এইটা মিশানোর পরে এইখান থেকে যেভাবে রাউন্ড নিয়েছিলাম সেইভাবে একটা দাগ দেবো, কোনো কাজ নেই। এই যত নিকটে আসবে তত দাগটা একটু, গ্যাপটা একটু বড় হবে। তাহলে বুঝাইলাম যে একটু নৌকা, নদী, এই নদীর এই অংশটা, পরের একটা ভাঙা ভাঙা অংশ দেখাই দিলাম। আচ্ছা, আমরা যে চিত্রে আঁকি না কেন সেই চিত্রের একটা, এইখানে আমরা একটা সূর্য আঁকতে পারি। তো সূর্যটা কেমন হবে? এইভাবে হাফ হবে, উদীয়মান সূর্য, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত দেওয়ার পরে মাঝখান থেকে একটা সোজা দাগ দিয়ে নেবো এরকম হালকা করে। আর মাসে পরবর্তীতে একটা দাগ দেবো, সেরকম একটা গ্যাপ রেখে আমরা কয়েকটা ফ্রি হ্যান্ডে দাগ দেবো, কিন্তু ফ্রি হ্যান্ডে। ওইগুলোর দেখছেন কি হয়েছে ওইগুলোর, এই যে এদিকে মোটা, ওদিকে টান দিচ্ছে চিকন হয়ে গেছে। এবার মাঝখানে ছোটো করে দাগ দেবো, ছোটো দাগ, ওদের মাঝখানে একটা করে ছোটো দাগ। এই, তাহলে এটা মোটামুটি একটা সূর্য বোঝা যাচ্ছে। হয়েছে না একটা সূর্য ভালো? ওই দূরে সূর্য উঠতেছে, দূরে যে সূর্য উঠতেছে এটা বোঝা যাচ্ছে না ভালো করে? জি বোঝা যাচ্ছে। জি বোঝা যায়। আচ্ছা, আমরা যেহেতু এটা রেখাচিত্রে আঁকবো, তাই আমরা এখান থেকে ওই একটু এবার নামাই দিতে পারি, দেখাইতে পারি। দূরে যে গাছপালা তো বোঝা যায় না দূরে স্পষ্ট, আমরা একটু ঢেউটেও খেলা এবার দেখাইতে পারি। এইখানে যে খুব সেকন্ড, এখানে যে খুব সেকন্ড দেবে, এখানে মানে দূরে হয়ে গেছে, অনেক দূরে। তাহলে এই একটা দিলে কিছুটা বোঝা যাচ্ছে যে দূরে কিছু একটা আছে। এর ভেতরে যদি সময় থাকে তাহলে আমি ছোট্ট ছোট্ট করে গাছ আঁকাইতে পারেন এর ভেতরে, না আঁকাইলেও কোনো সমস্যা নাই, দাগ দিলাম। যদি আপনার সময় মনে হয় যে না আমি একটু দূরে দেখাবো গাছ, তাহলে এর ভিতরে ছোট করে দুটো একটা গাছ, একটা সোজা দাগ, দুইটা পাতা, মানে দুইটা টান, একটা ছোট গাছ দুইটা টান। তাহলে এইভাবে দিলে এটা একটু রিয়েলিস্টিক মনে হবে যে না কিছু একটা আছে, ওই গাছটা দেখা যায়। যদি কিছু না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি দুটো একটা দাগ টাগ দিয়েছি যে ওই দূরে যেটা কাছের গাছটা সেটা বোঝা যাচ্ছে। এখন আমাদের আসতে পারে সরাসরি নদী ও নৌকা সম্বলিত একটি গ্রামের দৃশ্য অঙ্কন করো। তো এইরকম যদি আসে তাহলে আমরা সেইখানে একটা নৌকা আঁকাবো। নৌকা নুরুজ্জামান ভাই খুব সুন্দর করে নৌকা আঁকছে। আমরা যেটা না পারি আমরা একদম সহজ একটা আঁকাবো। সেই সহজটা কি? আচ্ছা, দিগন্ত রেখার নিচ থেকে হালকা করে পেন্সিল কিন্তু দূরে ধরবেন, দূরে ধরে এভাবে টান দেবেন, তাহলে দিগন্ত রেখাটা আরও একটু স্পষ্ট বোঝা যাবে। এইভাবে দূরে ধরবেন পেন্সিল, কিন্তু কাত করে একবারে দাগ হবে, দেখবেন এই বিষয়টা আরও সুন্দর দেখা যায়। আর যদি এভাবে খাড়া ধরেন তাহলে সেটা খারাপ দেখা যায়। এইভাবে দূরে দেখাবেন, ওই যে এখান থেকে একটু দেখা যাচ্ছে দিগন্ত রেখা, আর এইখান থেকে দিগন্ত রেখা দেখা যাচ্ছে না। এইখানে যে দিগন্ত রেখার ভেতরে ঘরগুলো পড়েছিল সেই দিগন্ত রেখাগুলো কিন্তু এর ভেতরে মুছে দিতে হবে। হ্যাঁ, এইটা, এইটুকু দেখে আপনারা কি বুঝতেছেন যে না নদী আর নৌকা সুন্দর, সরি, একটা গ্রাম দেখা যাচ্ছে এবং সেখানে নদীর পাড়ে একটি গ্রাম, দূরে আরও কিছু গ্রাম আছে, সূর্য উঠতেছে। এইটা দিয়ে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে দেখেন তো? জি ভাই হয়েছে। আচ্ছা, আমি কিন্তু নুরুজ্জামান ভাই আপনার প্যাটার্নেই আঁকতেছি। আপনার কিন্তু খুশি হওয়ার কথা এটা দেখে, শুধুমাত্র আপনারটাই কথা আঁকতেছি। স্পষ্ট আসে না। হ্যাঁ ভাই বলেন। আপনার কথায় সাউন্ড কম হয় আর কি। আমার কথায় জি। তাহলে সাউন্ড বাড়াতে হবে। আচ্ছা, নুরুজ্জামান ভাই আপনারই প্যাটার্ন দেখেন, শুধুমাত্র আমি একটু ডিজাইনটা হালকা একটু চেঞ্জ করেছি, সুন্দর লাগতেছে না ওটা? সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, এবার খালি নদী আর নৌকা দিয়ে দেবো। নদী তো দেওয়া শেষ, নৌকা, নৌকা আঁকাবো, আমার কাজ শেষ। এবার বাকিটা মুখে বলে দেবো, আপনারা খালি সেই প্যাটার্নে করবেন।
আচ্ছা, একটা নৌকা আঁকি। নৌকা যারা ভালো করে নুরুজ্জামান ভাইয়ের মতো করে আঁকতে পারেন তারা অবশ্যই ভালো করে আঁকবেন। যারা না পারেন তারা কি করবেন দেখেন, এটা অনেক প্যাটার্নে আঁকানো যায়। আমি যদি একটু অন্য জায়গায় দেখাই, আমি একটু অন্য জায়গায় একটু দেখাই নেই। এখানে নৌকা আঁকানোর জন্য বিভিন্নভাবে আঁকানো যায়। এরকমভাবে সোজা দাগ দেওয়া যায়। এরকম দুটো দাগ দিলাম, এইখান থেকে একটা দাগ এইভাবে দিলাম, এখান থেকে একটা দাগ এইভাবে দিলাম। আমি কিন্তু এখানে একটু দেখানোর জন্য বেসিকটা এইভাবে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত রাউন্ড করে একটা দাগ আসবে। এই এই আসার পরে এইখান থেকে এটা চিকন করে দাগ দেওয়া যায়, বা আপনার ওইটা দিয়ে দেখাই, উপরেরটা দিয়েই। একটু খালি বেসিকটা বোঝে নাই, ভালো করে পরে আঁকাচ্ছি। এই আঁকাইলাম, এই অংশটাকে পানি দিয়ে ঢেকে গেছে। এই যে সোজা দাগটা আছে, মাঝে একটা দাগ দিয়েছিলাম, এই যে সোজা দাগটা আছে, এই সোজা দাগের ঠিক এরকম জায়গাটা জায়গা রাখবো, মাছ বরাবর ঠিক করে নেবো। এখানে সই দেবো। সই দেওয়ার জন্য কাজ কি, এবার একটা ইউ শেপ, এইটা থেকে উঠে একটা ইউ শেপ, এখানে একটা, এখানে এটা এইভাবে একটা দাগ দিয়ে এইভাবে মিশাই দেওয়া যায়। এই দেওয়ার পরে আমরা বাকিগুলো মুছে দেব, ভেতরেরটা মুছে দেবো। অর্থাৎ থাকলো কি আমার, যদি ওই পার্ট দেখাই তাহলে এই পর্যন্ত দিয়ে এইখান থেকে ইউ শেপ উঠে এইখানে এসে মিশছে। তাহলে এইভাবে একটা নৌকা দেখানো যায়। এইখান থেকে একটা এভাবে দাগ দিতে হয়, এখানে একটা দাগ দিলে দূরে এই এভাবে একটা নৌকা আঁকানো যায়। এটা হচ্ছে বেসিক নৌকার। আর আমরা এখানে আঁকি দেখি। এইখানে যদি আপনি না পারেন কোনো কিছু করতে, তাহলে একটাই কাজ, এইখানে নৌকা দেখাবো। কি করবো আমরা, যদি ওইভাবে না পারি, এইখানে যে দেখালাম এবার দাগ দিয়েছি, কোনো কাজ নেই কিন্তু। একটা একটু অর্ধবৃত্ত টাইপের, এই এই অর্ধবৃত্ত দেওয়ার পরে কি করব, এইখান থেকে হালকা করে একটা হালকা করে একটা সোজা মতো দাগ দিয়ে দেবো। আগে ঠিক করে নেব। এই 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 করলাম। করার পরে উপরের দাগের থেকে একটা ইউ শেপ দেবো। ইউ শেপ দিয়ে নিচের দাগে এসে মিশবে। এই এখান থেকে দাগ দিলাম, দিয়ে এইভাবে মিশে গেলাম। এই এর ভেতরে যে দাগটা পড়েছে, দাগের অংশটা ভেতরেরটা মুছে ফেলবো। এই এখন এখানে একটা মাঝি আঁকার জন্য একটা ক্ষুদ্র একটা বৃত্ত দেবো, নিচ থেকে টান দেবো। এটা দূরে দেখা যাচ্ছে, তাই আমার কিছুই বোঝা যাবে না, কোনো সমস্যা নাই। এইখান থেকে কী করতে পারি, এইভাবে এই যে অ্যাঙ্গেল করেছি সেই অ্যাঙ্গেলে কয়েকটা দাগ দেব। এই আর এখানে এই দাগগুলো হবে সোজা। এইখান থেকে দুটো দাগ দিলাম, এখানে একটা অ্যাড করে এখানে একটা দাগ দিলাম। তাহলে এইভাবে দিলে আমাদের বোঝা যাবে একটা নৌকা। এটা হচ্ছে দূরের নৌকা। আর যদি শুধু শুধু নদী নৌকা আঁকতে বলে, গ্রামের দৃশ্য নদী নৌকা, তাহলে এটা একটু বড় করে আপনার আঁকবেন ভালো করে। কারণ এই কাজ পর্যন্ত যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে আমাদের 90% বা 80% কাজ শেষ। এবার আমার কথাটা শুনবেন ভালো করে। এই যে যতটুকু আঁকছি, এটা সব জায়গায় আঁকা যায়, কোনো সমস্যা নাই। এখন আমাদের যদি বলে যে একটি গ্রীষ্মকালীন দৃশ্য আঁকো, তাহলে গ্রীষ্মকালীন এই দৃশ্যটাকে আমি বোঝাবো। গ্রীষ্মকালীন দৃশ্য এইটা বোঝানোর জন্য একটা এখানে একটা কাঁঠাল গাছ এঁকে দেবো। কাঁঠাল গাছ কি আঁকতে পারবেন আপনারা? রাখবো। আচ্ছা, যদি কাঁঠাল মানে গ্রীষ্মকালীন দৃশ্য বলে তাহলে একটা কাঁঠাল গাছ আঁকবেন। যদি শীতকালীন দৃশ্য বলে তাহলে এখানে একটা খেজুর গাছ এঁকে দেবেন, দিয়ে এখানে রস মানে খেজুর গাছ, গাছের ভাড়া জ্বলানো একটা আঁকাইলেই হবে। এই ধরনের। এখন দেখেন একটা ঘরের পাশে এখানে একটা কিছু টাকাই দেই, ফাঁকা লাগতেছে অনেক। এইভাবে একটা রেখা দেবেন। কলা গাছ আঁকবো আমরা, সহজ কথায় কলা গাছ আঁকার সহজ নিয়ম কি, এই রেখা দিলাম, এইখান থেকে এই রেখা দিলাম, এই দিলাম, এটা একটু কাট করে দিলাম। এটুকু কি পারা যাবে? জি, পারা যাবে। আচ্ছা, এই দেখেন কলা গাছ আঁকার এই একটু দিয়ে নিলাম। এটা হচ্ছে পাতার শেপ আঁকার জন্য। আপনার না পারলে কী করেন, পেন্সিল একদম দূরে ধরবেন, এই ধরে কলার পাতা যে আকৃতি হয় এভাবে একটু দিয়ে নেবেন। এই একটা দাগ হালকা করে, আপনারা দেখতে পাচ্ছেন আমার দাগটা? এই জি, দেখা যায়। হ্যাঁ, দিয়ে এবার ওটা হালকা করে দিয়ে নেবেন। নেওয়ার পরে কী করবেন, এইভাবে ধরে ওইখান থেকে একটু উপরে উঠলাম। কলার পাতা বেশিরভাগ সময় ছিঁড়ে যায়,
এই এটি গেলে ওইভাবে আপনারা দিয়ে নেবেন, কিন্তু আমি আর দিয়ে নিচ্ছি নে। এই এখানে একটা দিয়ে নিলাম একটা, নিয়ে যারা না পারবেন এইভাবে দিয়ে নেবেন। নিয়ে কী করব, আমি এইভাবে একটু দাগ দিয়ে নেব, যদি না এই কলার পাতায় চিড়ে যায় না এরকম। এই এই পাতাটা আর আমরা দুই পাশই দেখাবো, একটু নিচে নামে এনে এর এর দুই পাশই দেখাতে চাই উপরের পাতাটার। এই এ বেশি ছেড়বে না, নতুন পাতা এই দেখাইলে হবে। তাহলে কি হলো, ঘরের পেছনে কলা গাছ লাগানো। এখানে আরও গাছ টাছ দেখানো যায়, যদি আপনারা চান আরও গাছ দেখাইতে পারবেন, এখানে সমস্যা নাই। এখন বেশি না এঁকে বা এইখানে এখানে কী আঁকাই দেবো বলেন, কী দৃশ্য আঁকাবো আজকে? আজকে বলতে তো এইটাই আছে বিষয়। যদি শরৎকাল বলে, এইখানে কিছু কিছু কাশফুল আঁকাই দেবেন, এই সাইডে কিছু কাশফুল। সেখানে পার্সপেক্টিভ এবং কম্পোজিশন আমরা বুঝে দিলে ভালো হতো। হ্যাঁ বলেন, কোন পার্সপেক্টিভ বলতে কোনটা বোঝাতে চাচ্ছেন আপনি? আমি বলি পার্সপেক্টিভ দুই ধরনের হয়। একটা একটা হবে আপনার নিকটে দেখা যাবে, মানে বড় ছোটোর বিষয়। তো আমরা এইটা সবার সামনে আছে, এই অংশটা কিন্তু বড় হয়েছে। এই দাগটা নেওয়ার সময় বড় নিয়েছিলাম, এটা মেজো, এটা দূরে চলে গেছে, এটা ছোটো। তাহলে পার্সপেক্টিভ কি, এইখানে হচ্ছে আমি রেকর্ডিংটা অফ করে রাখি, তা নাহলে এসব কথা বলতে যেয়ে রেকর্ডিং অনেক বড় হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমরা এই পাশটা স্পষ্ট দেখতেছি, এইটা আমাদের সবার সামনে আছে। পার্সপেক্টিভ একটার কাজ হচ্ছে দূরের জিনিস দেখা, মানে ছোট দেখা যায়, কাছের জিনিস বড় দেখা যায়। তাহলে এইটা সবার সামনে আছে, তো এইটা বড় দেখা যাচ্ছে। এইটা একটু ঘরের পেছনে আছে, তো এটা ছোট দেখা যাচ্ছে। এইটা পার্সপেক্টিভ, এইটা ছোট দেখা যাচ্ছে। এই হচ্ছে পার্সপেক্টিভ একটার বৈশিষ্ট্য, মানে চিত্রাঙ্কনের ক্ষেত্রে। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে দূরের জিনিস অস্পষ্ট দেখা যায়। এইগুলো সব দূরের জিনিস। দেখেন এইটা দূরের জিনিস হওয়ার কারণে আমরা দাগ দিয়ে ছোট ছোট করে দেখাইছি। ওইখানে অস্পষ্ট, গাছগুলো বোঝা যাচ্ছে না, কিছু একটা আছে বোঝা যাচ্ছে দূর প্রান্তে। আপনি যেখানে আছেন এখান থেকে অনেক দূরে যদি তাকান, তাহলে দেখবেন সব ছোট ছোট মনে হবে এবং অস্পষ্ট। তাহলে দুইটা পার্সপেক্টিভ, একটা দেখালাম এখানে কাছের জিনিসটা বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়, একটা বিষয়। আর একটা দূরের জিনিস কাছের জিনিস স্পষ্ট দেখা যায়, আপনি এই ঘরগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন, কিন্তু ওই যে দূরে কি আছে ওইটা অস্পষ্ট দেখতেছেন। এইটা হচ্ছে পার্সপেক্টিভ। আর নুরুজ্জামান ভাই, আর কোনো কোশ্চেন? বুঝতে পারছি। এখন আমরা একটা এখানে বলেন। এই যে কি করলাম, খেজুর গাছ। তাহলে এখানে একটা খালি খেজুর গাছ থাকাই দেবো। জি জি। আচ্ছা, খেজুর গাছ অনেক। নদীর মধ্যে খেজুর গাছ হয় কিভাবে? না, নদীর ভিতরে না, ওই অংশটা ফাঁকা থাকবে। আমরা যাই করবো, এই যে এই জায়গাটা, এটা তো জায়গা। নদী তো ওই অংশটা বাদ পড়ে গেছে, ওইটা এই নদী এইভাবে যে ওই ঘরের পেছন দিয়ে চলে গেছে, ওইদিকে নদী মিশে গেছে। কিন্তু আমাদের যাই করবো এবার, এর ভিতরে আমরা বহু কিছু করতে পারি। আমাদের যে আপনি বললেন খেজুর গাছ আঁকতে, তাহলে এখানে একটা খেজুর গাছ এঁকে দেই। দেখেন, খেয়াল করেন ভালো করে, কোনো কাজ না, খেজুর গাছ আঁকা খুবই সহজ। কি করব, এই একটা দাগ দিয়ে নিলাম। আরও সোজা খেজুর গাছ আঁকাই, জায়গাটার বেশি পাওয়া নেই। কিছু না পারলে কী করবেন, একটা সোজা দাগ এমনটা দাগ দেবেন, হালকা করে হালকা করে দাগ, যে দাগের গোড়ার দিকে মোটা, মাথার দিকে চিকন। এই ঠিক আছে, এই দাগ দিলাম। দেওয়ার পরের কাজ দেখেন কি করতে হবে। যদি সহজ করি, তাহলে এই ভেতরে একটা দাগ, এই যতটুকু একটু ভেতরে দাগ দিছি, ততটুকু জায়গা ফাঁকা রাখবো, রেখে আবার একটু ভেতরের দাগ, এই একটু অ্যাঙ্গেল করে হালকা করে ভেতরে দাগ, যতটুকু ফাঁকা তার উপরে যে আবার একটু হালকা করে দাগ, আবার যে ততটুকু ফাঁকা রেখে হালকা করে দাগ। তখন কিন্তু আমরা এই নৌকাটা আগে আঁকাই নেব না, আমরা এই তো সেই সময় কী করব, এই ভেতরে যে কাজটা বাদ রাখবো, রেখে বাকি কাজগুলো করে নেব। ঠিক এখানে যেখানে আমরা অর্ধবৃত্ত মতো দিয়েছি দাগ, ওর অপোজিটের জায়গাটায় আমরা এরকম করে দাগ দেবো, অপোজিট জায়গায়, যেখানে এখানে ফাঁক রাখছিলাম ওইখানে। এই এই আর এইখানে সেভাবে নৌকাটা আমরা পরে আঁকবো। এবার দেখেন, এটা দাগ দেওয়ার সময় একটু এলোমেলো করে, মানে জিগজাগ জিগজাগ মতো করে দিয়ে দাগ দিয়ে ওটা অ্যাড করে দেবো। এই আমি কিন্তু জিগজাগ মতো করে দাগ দিচ্ছি, আপনারা সোজা দিয়ে না, আমি কিন্তু হাত ঘোরাচ্ছি, কিন্তু কম বেশি করে কাটা কাটা মতো দেখা যায়। এই ওই যে দাগ দিয়েছিলাম ওইটা বাদে বাকিটা কিন্তু আমি জিগজাগ করে দিয়ে দিচ্ছি। এই
আমার কি দেখতে বুঝতে পারছেন? জি বোঝা যায়। দেখছেন আমি কিন্তু দাগটা দেওয়ার সময় একটু ঘুরাই ঘুরাই দিছি। আর আগে একটা হালকা হালকা দাগ দিয়ে ওই যে খেজুর গাছ কাটলে সেই পাশটা একটু গর্ত মতো হয়ে যায়, সেটা বোঝানোর জন্য এবার খুব সহজ টেকনিক আমি দেখাইছি, দেখেন খুব সহজে। কি এই গাছটার খালি আমি পাতা আঁকার আগেই বডি দেখে বোঝা যাচ্ছে না খেজুর গাছটা? এটার বডি দেখেই বোঝা যাচ্ছে না যে খেজুর গাছ? ভাই শোনেন, হ্যালো, হ্যাঁ। আমরা নদী নদী রাখলেও আমরা কি রাখতে পারবো না খেজুর গাছ? আমি আমি বুঝিনি, আবার প্রশ্নটা একটু আরেকবার করেন। মানে আমরা তো নদী দিয়ে রাখলাম না, হ্যাঁ, এখানে মধ্যে কি খেজুর গাছ রাখা যাবে না? খেজুর কেমন দিব? আমরা আমরা নদী আঁকছি কিন্তু খেজুর গাছের গোড়াতে থাকবে আমার ডাঙার উপরে। ওই নদীর উপরেই উপরেই থাকবে না? আমি তো আমার পার্সপেক্টিভ বোঝেন, আমি এইখান থেকে দেখতেছি আমার খেজুর গাছ আমার ডাঙার উপরে, কিন্তু আমি গাছ আমার সোজা আছে, কিন্তু পার্সপেক্টিভের কারণে ওই গাছের বাকি অংশ দেখা যাবে হচ্ছে নদীর ভেতরে, কিন্তু গোড়া তো আমার ডাঙায়, গোড়া ডাঙায়। আমি বুঝতে পারছি। আচ্ছা আমি কিন্তু নৌকাটা মুছে দিলাম, যেহেতু আমার এখানে নৌকা আমি এইরকম পাঁচ যে বিষয় বলবে, কাঁঠাল গাছ বললে গরমকাল বললে আমি কাঁঠাল গাছ এখানে আঁকবো, নৌকাতে সময় দূরে দেখাবো, ঠিক আছে? এবার দেখেন এইখান থেকে একটু এইভাবে দাগ দেবো, দেখা কি যায় আদৌ? জি দেখা যায়। আচ্ছা, এইখান থেকে এটা একটু সোজা মতো উঠাইলাম, এই আঁকানোর পরে এখান থেকে দাগ দেবো, দেখেন খেজুর গাছের পাতা কিন্তু এরকম থাকে, এই নামাই দিলাম, এই নামাই দিলাম, এই এখান থেকে একটা সোজা পাতা উঠছে, এই এই বেশি না আঁকলেই হবে, এইরকম দুইটা তিনটা দিলেই শেষ হবে। এই এইটা করার পরের কাজ আমি আরও বাড়ানো যায়, এই যে খালি দাগ দিয়ে দিলাম। এবার দেখেন খেজুর গাছের পাতা শক্ত হয় আর সোজা হয়, এই জন্য কী করবো ভালোভাবে দেখবেন, খালি এভাবে ছোটো করে দাগ দেবো, কোনো কাজ নেই কিন্তু, সোজা সোজা দাগ দেবো, গোড়ায় ধরবো আর দাগ দিয়ে দেবো, এই এই ঠিক ওপাশেও দাগ দেবো। কিন্তু মাথায় রাখতে হবে খেজুর গাছের পাতা কিন্তু শক্ত হয়, এই খেজুর গাছের পাতা করার জন্য পেন্সিল কাটতে হবে কিন্তু, না ঘোরাই ঘোরাই কাজ করতে হবে, কারণ তার নাহলে পাতা মোটা মোটা হয়ে যাচ্ছে। মাথা একটু তীক্ষ্ণ হলে আরও সুন্দর হবে। কী করবো দেখেন, এই যে ছোটো ছোটো করে দাগ দেন, ছোটো ছোটো করে দাগ, সোজা দাগ হবে, সোজা কোনো ব্যাগবে না, কারণ খেজুর গাছের পাতা খুবই শক্ত হয় এবং সোজা হয়। হ্যাঁ, পেন্সিল কাছে দুইটা মিনিমাম দুইটা রাখবেন, এই এরকম ধরনের যে চিত্রে আঁকবেন না কেন, নকশার জন্য তো অনেক ভারী পেন্সিল আঁকবেন, নকশার জন্য হবে আপনার নিম্নে 8B, 8B, 12B, 10B, এরকম আপনারা তিনটা পেন্সিল যে কোনো একটা নিয়ে যাবেন নকশা করার জন্য শুধুমাত্র, কারণ নকশা অনেক গাঢ় করতে হবে। আর এই দৃশ্য আপনার 2B দিয়ে গেলে আঁকলেও ভালো হবে, সেক্ষেত্রে 2B কিন্তু দুইটা নিয়ে যাবেন, কারণ পেন্সিলের নিব কিন্তু পরীক্ষার হলে কেটে সময় নষ্ট করা যাবে না। এটা আপনার সময় নিয়ে সুন্দর করে আঁকবেন, আমি একটু দূর তো আঁকাই যাচ্ছি। হ্যাঁ, দাগ হবে সোজা। নারকেলের পাতা অনেক বড় বড় হয়, তাই নারকেলের পাতা মাথার দিকে বাঁকা হয়। ঠিক আছে, বোঝা যায় খেজুর গাছ? দেখেন পার্সপেক্টিভের কারণে, এই যে পার্সপেক্টিভের কারণে এই খেজুর গাছের পাতা মনে হচ্ছে ওই সূর্য সামনে পর্যন্ত চলে গেছে, দেখছেন? এখানে যদি আমি আরও একটা পাতা আঁকি তাহলে ও একদম সূর্য ঢেকে যাবে, সূর্যের উপরে চলে যাবে। এটার কারণ কি, আমরা পার্সপেক্টিভের কারণে আমরা সূর্যের ওটা ফাঁক দিয়ে দেখতেছি, দেখেন একবারে ওই যে মনে হচ্ছে একদম সূর্য পর্যন্ত লেগে গেছে। আপনি যদি মনে করেন না গাছ আরও আমি বড়ো করে আঁকবো এখানে, যে আরও দূরের থেকে দেখাবো, তাহলে সূর্যের উপরে উঠে যাবে গাছ, কারণ আমার কাছের জিনিসটা বড় দেখাই। শেষ। এইখানে দেখেন এই যে কি করতে হয়, একটা এই যে রস পড়ার জন্য সেই কাঠিটা দিয়ে নিলাম, এখানে একটা সোজা করে একটা অর্ধবৃত্ত ওভাল মতো, আমি একটু বড় করে দেখাই, দেখছেন একটা অর্ধবৃত্ত দিয়েছেন ওভাল, আর একটা ওভাল দিয়েছি, দেওয়ার পরে এই যে একটু একটু চিকন করে এখানে একটা চিকন করলাম, এখানে নিচে একটা
এই যে ভাড় ধরাই দিছি। বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে এবার এখানে আপনি এরকম কিছু কিছু রেখা, ছোট 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 রেখা দিতে পারেন। এখানে নিচের দিকে একটু রেখা দিয়ে বুঝাই দেবেন। এই গাছের গায়ে আপনি চাইলে, আচ্ছা একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে কিন্তু এই যে নদীর এই যে বাকি অংশটা গাছের ভিতরে পড়েছে, এটা কিন্তু দেখা যাবে না আর গাছের কারণে। এইটা কিন্তু স্যারেরা খেয়াল করবে। এই দেখেন এইবার, এই গাছ চলে গেছে বলে নদীর ওই বাকি অংশটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। আপনারা চাইলে এখানে ছোটোখাটো একটু রেখার দাগ টাগ দিতে পারেন, দিলে আরও এটা ভালো দেখা যাবে। এই দিলাম। এইখানে আর কি করতে পারি দেখেন, ভালোভাবে দেখবেন সিস্টেমটা। এই কিছুই করেনি কিন্তু, এই একটু ঘাসটা দেখা দিয়েছি, গাছটা আছে নদীর পাড় দিয়ে। আপনি চাইলে এরকম করে দেখাইতে পারেন। এই পর্যন্ত থেকে আপনাদের ক্লিয়ার হয়েছে? একটু দেখি আপনাদের তাহলে কি বুঝলাম। যদি বসন্তকাল বলে, এভাবে দাগ দিয়ে দিয়ে আমরা ফুল তৈরি করে নেব, কিছু ফুল তৈরি করব। বিভিন্ন আকৃতির ফুল আপনি করতে পারেন। যদি মনে করেন এইভাবে এইভাবে দেখাবো, এই বিভিন্ন আকৃতির ফুল তৈরি করেন, ছোট বড়, কোনোটার পাপড়ি ঘোরানো, কোনোটা এইভাবে দেওয়ার পরে ছোট্ট করে একটা দাগ দেবো দেখেন। দেওয়ার পরে এখানে কি করব, গাছ আঁকাই দেবো, পাতা। এই মানে যেদিকে মনে হয় পাতা, দেখবেন ফুলগুলোকে ঠিক করে নিলাম, নিয়ে আপনি পাতা পাতা এভাবে আঁকাই দেবেন সুন্দর করে। এই তাহলে কি হলো, আমি পাতা আঁকতেছি, আমার ফুল গাছে ফুটেছে, আমার পাতা একটার পরে একটা উঠতে পারে, কিন্তু ফুলটা আমি দেখাবো, এই জন্য ফুল ক্লিয়ার থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? আগে ফুল এঁকে নেব, নিয়ে কিছু পাতা এদিক সেদিক করে দেবো, এরকম করে একটু একটু বড় করে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দেবো। এইভাবে দিলে এটা হবে একটা বসন্তকালের দৃশ্য। কত আসবো নাহলে হুম, চলে আসবে না। এখন যাক যেটা আসে, যদি বলে হচ্ছে গরমকাল, তাহলে কি করবো, এখানে একটা কাঁঠাল গাছ আঁকাই দেবো বা আদার কোনো দৃশ্য আঁকাই দেবো, বিভিন্ন রকম ওই করা যায়। যেগুলো বলতে পারে, যেগুলো একটা জিনিস আচ্ছা, এরপরে দেখেন আর কিছু দেখাবো, এতে আর কিছু দেখানো লাগবে? আপনারা বললে আমি দেখাবো। আপনি ভালো জানেন যে কি বললে কি হবে। এই তো এইগুলোই মূলত দেখলে আমাদের আর সমস্যা হওয়ার কথা না। এখন বিষয়টা হচ্ছে আপনাদের চাহিদার উপরে, আপনারা যেমন চাইবেন, যেভাবে শিখতে চাইবেন সেভাবে আমি দেখাইতে রাজি। তাহলে ভাই আমার এই যে এই খেজুর গাছটা ভালো হয় নাই। কোন নকশা?